আপনারা মন দিয়ে শুনছেন, শেষ পর্যন্ত কিন্তু মন দিয়ে শুনছেন। তার কারণ মন তো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কাজ করে। কেউ এখানে গান শুনছে, মন আছে অন্যদিকে পড়ে, কারো মন মোবাইলে পড়ে আছে। দুমন নিয়ে গান শুনবেন না, দুমন নিয়ে হরে কথা কৃষ্ণ কথা শুনলে কি হবে জানো? আমাদের তো এই জীবনেই শেষ নয়, ভবপারে পারাবার হতে হবে, ভবপারে পারাবার হতে হবে। এক মন নিয়ে যদি কেউ হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারে, শুনতে পারে, তাহলে তার অনেক লাভ হবে। দুমন নিয়ে যদি কেউ গান শুনে তাহলে কি হবে জানো? ওরে দুমন হলে পড়িবে ভেদে, ফের বুঝেন তো? ফের বলে না কি ফেরে বা বললাম রে বাবা, খেপারে পারবি না পরে যেতে। ওরে এক মনে যারে সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের দ্বারে বারে, আমার গৌর চাঁদের বাজারে, এক মনে যারে সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, আমার গৌর চাঁদের বাজারে, এক মনে যারে সেই যেতে পারে। এই যে মায়েরা, আপনারা অনেক দূরে আছেন না, যদি সামনে আসেন কেমন হয় বলুন? যদি সামনে আসেন তাহলে বড় ভালো হয়। চলে আসুন, এত জায়গা রয়েছে সামনে, এত দূরে কেন আছেন মা? চলে আসুন সামনে, সবাই চলে আসুন। আরে হরিনাম শুনতে এসেছে, তাদের লজ্জা কি আছে? আমার নিতাই চাঁদের দ্বারে বারে, আমার গৌর চাঁদের বাজারে, এক মনে যারে সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, আমার গৌর চাঁদের বাজারে, এক মনে যারে সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে, আমার গৌর চাঁদের দ্বারে বারে, এক মনে যারে সেই যেতে পারে। আচ্ছা বাবা, এক মন কতটা হয়? এক মন বলবেন না? কেন বলবেন না? না আপনাদের ইচ্ছা যে আমি টাকা নিয়ে গান করতে এসেছি, আপনারা বলবেন কেন? এক মন কতটা হয়? কত কেজি এক মন হয়? 4 10 40 দেব, এক মন হয় 40 সেরে। 4 10 40 দেব, রবি মাসা কমি হইবে নেয় না খেপানে নেয় না। 4 10 40 দেব, রবি মাসা কমি হইবে নেয় না খেপানে নেয় না। ওগো 4 10 40 দেব, রবি মাসা কমি হইলে নেয় না নেয় না মোবাইল। 4 10 40 দেব, রবি মাসা কমি হইলে নেয় না ও কোলারে কি হাকিম বসে আছে, ও কোলারে কি হাকিম। এই যে আমাদের ভব পারাবার, মৃত্যুর পরে পারাবার হতে হয়, ভব পারাবার। সেই দিন কিন্তু আপনি মানব জীবনে যা যা করলেন সব কিন্তু বিচার হবে। হাকিম আছে একজন, কোর্টে যাবেন, হাকিমটাকে সে কিন্তু বিচার করবে। কে জানো? আমাদের রাধা রানী।
বসে আছে আজকে হাকিমি বসে আছে ব্রজের রাধা রানী পার করে ও গো এক মনে যারে সে উল্লঙ্ঘনে আমার নিতাই কাদের বাজানে আমার কোন কাদের দরবানে তুমি একবার ও গো কাঠুরিয়াই মানিক ছেড়ে দিবা চিনির বলদ বইতে চিনির স্বাদ পেল কপালে স্বাদ পেল আধুনিয়া মানে কেনে না চিনির বলদে বইতে চিনির কাঁদতে পেল প্রেমারে কাঁদতে পেল আচ্ছা আপনার এই যে সোনার গহনা পরে আছেন অলঙ্কার পরে আছেন সেটা আসল সোনা নাকি অন্য কোনো খাদ মেশানো আছে কে জানবে আমি জানতে পারবো না যে কাঠুরিয়া কাঠ কেটে কাঠ বিক্রি করে যে সংসার চালায় সে জানতে পারবে সেও জানতে পারবে না কে জানতে পারবে আপনাদের সোনার দোকানে যেতে হবে কষ্টি পাথর দিয়ে ঘষে দেখে নেবে তারপর বলবে এটা আসল না নকল ও গো স্বর্ণকারে সোনা চেনে ও গো স্বর্ণকারে সোনা চেনে ওরে নেই যে সে খবর করে মায়েরা একবার হলুদ দিয়ে দাও আচার করে ও গো এক মনে যারে সে সে হরিনাম আনা ঠাকুর হৃদয় দূর গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপে অবতীর্ণ হলেন রসিক ভক্ত কি বললেন জানেন গৌরাঙ্গ মহাপ্রভু এলেন তো শ্রীরাম নবদ্বীপে শচী গর্ভ সিংহ মাঝে শচী দেবীর উদরে জগন্নাথ মিশ্র তার পিতা মা হল শচী দেবী যাই না গৌর সুন্দর শ্রীরাম নবদ্বীপে অবতীর্ণ হলেন রসিক ভক্ত এক পাশে দাঁড়িয়ে আকুল কণ্ঠে গেয়ে উঠলেন আকুল কণ্ঠে গেয়ে উঠলেন এসেছে রোজের মাতা এসেছে রোজের মাতা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার রোজিয়ায় এসেছে রোজের মাতা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার রোজিয়ায় এসেছে রোজের মাতা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার রোজিয়ায় এসেছে রোজের মাতা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার রোজিয়ায় গল্প করছে কেন না গল্প চলবে না আজ নয় এখন ভগবান কৃষ্ণের ছবি কে কে দেখেছো দেখেছো সোজা হয়ে দাঁড়াতে পারে সোজা হয়ে দাঁড়ানো কোথাও দেখতে পাবেন না ভগবান শ্রীকৃষ্ণকে কেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভাবে দাঁড়ান ঠিক দেখবেন তিন জায়গায় বাঁকা আছে ভগবান শ্রীকৃষ্ণের তিন জায়গায় বাঁকা কেন জানেন তিন জায়গায় বাঁকা
যেদিন গোলকে বিরজাকে নিয়ে রাস করবো বলে ঠিক করেছিলেন, নারদ হঠাৎ রাধারানীকে জানিয়ে দিল। আর রাধারানী প্রধান্বিত হয়ে কাঁপতে কাঁপতে, শ্রীরাম প্রহরী ছিল, শ্রীরামকে জোর করে ধাক্কা দিয়ে প্রবেশ করলো। তার আগে শ্রীরামকে অভিশাপ দিয়ে দিল, শান্ত চুর দত্ত করে জন্ম হবে, এবং রাধারানীকে শ্রীরাম অভিশাপ দিল। তারপর জায়গা প্রবেশ করলো। তখন বিরজা ঠাকুরকে বলছে, হে প্রভু, ওই দেখো রাধারানী আসছে। গোবিন্দ বললেন, বিরজা চিন্তা করো না, তুমি এক কাজ করো, রাধারানী যখনই আসবে না, রাধারানী যখনই আসলে তখন তুমি হয়ে যাবে জল আর আমি হয়ে যাব সর্প। যাই না, ভগবান নিজে হলেন সর্প আর বিরজাকে বললেন দ্রবরূপী মানে জল। তখন রাধারানী বলছে, বাবা মা, আমার ভয়ে ভীত হয়ে তুমি কি করলে না, হয়ে গেলে সর্প আর বিরজাকে করলে জল। এই দেখো, সাপের শত্রু, তোমার শত্রু হলাম আমি ময়ূর। তাই ময়ূর রাধারানী কি করলো না, সেই সর্পরূপী ভগবানকে তুলে জল থেকে তুলে এনে 3 জায়গায় দিয়ে দিল ঠোকর। কোন কোন জায়গায় জানেন? ঘাড়ে, কোমরে এবং পায়ে। বললেন, হে গোবিন্দ, তুমি কৃষ্ণ অবতারে কোনদিন আর সাজা হয়ে দাঁড়াতে পারবে না। তাই তো রসভক্ত গাইলে, এসেছে বাবা কালো শাখা দেখে দিয়া আমাদের সোনার নদিয়া। এটাই তো এবার তারে রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে। রামকে জানো, গায়ের রং ভগবান শ্রীকৃষ্ণের কেমন ছিল? কালো। গৌরাঙ্গ মহাপ্রভু ফর্সা, আর কালো রং নেই। ঢংটাও ফিরে গেছে। ঢং জানো তো, বলে না, আরে মেয়েটা ঢং দেখো কত, ছেলেটা ঢং দেখো কত। ঢংটা কি জানো? ঢংটা হলো ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়াতে পাকা হয়ে। গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু আর বাঁকা নেই। তাই তো বলছে, এবার তারে রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, কালো বদলেছে সাদা, এসেছে বলে কথা অন্ধকার কালো বদলা কালো বদলে নাই, কালো বদলে নাই, কালো বদলে নাই। এবারে নাই অঙ্গে অঙ্গ থেকে গৌরলতায়, নাই অঙ্গে অঙ্গ থেকে গৌরলতায়, নাই অঙ্গে অঙ্গ থেকে গৌরলতায়, নাই অঙ্গে অঙ্গ থেকে গৌরলতায়। সেই ব্রজের প্রেমের খেলা, সেই রোদের প্রেমের খেলা, সেই ব্রজের ভাবের খেলা, সেই রোদের ভাবের খেলা, খেলতে এসেছে ভাই আমাদের সবার সেই গৌর সুন্দর আজকে একটি ভাব চাকলো জানেন? শ্রীরাম নবদ্বীপে আন্তরঙ্গ ভাবত, আন্তরঙ্গ ভক্তগণকে পেয়ে মনে